একটি মেয়ে যার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু সে শুধুমাত্র হাঁটতে পারত না এবং এই কারণে দেখাশোনার জন্য সে প্রচুর মানুষকে নিয়োগ করে, কিন্তু তারা প্রত্যেকে এক এক করে চলে যায় এবং একদিন অদ্ভুতভাবে সে একজন মাতালকে তার দেখাশোনা করার জন্য নিয়োগ করে, যেই মানুষ কখনোই কারো কেয়ার করেনি, শুধুমাত্র নেশা করে গেছে। এক কথায় বলতে গেলে তার নিজেরই কেয়ারের দরকার। এবং তারপরই শুরু হয় এক অদ্ভুত ঘটনা, যে ঘটনা দুজনের জীবনই সম্পূর্ণ বদলে দেয়। আজকের মুভি কার্তাহেনা। লিও একজন মধ্যবয়সী প্রাক্তন বক্সার এবং বর্তমানে সে একজন মাতাল। দিনের বেশিরভাগ সময়টাই সে নেশা করে থাকে, কিন্তু একটা সময় তার রিয়ালাইজ হয় যে নেশা করতেও টাকার দরকার, তাই তাকে কিছু একটা কাজ করতেই হবে। আর এই কারণে সে কলম্বিয়ার কার্তাহেনা শহরে অবস্থিত একটি বাড়িতে চলে যায়, যেখানে প্রথমেই তার সাথে দেখা হয় সেখানকার কর্মরত একজন মেয়ের সাথে, যার নাম লুসিয়াস। লুসিয়াস বাড়িতে শুধুমাত্র কাজই করে না, বরং এই বাড়ির যে মালিক, যার নাম মুরিয়েল, তার অভিভাবকের কাজটাও সে করে দেয়। আসলে মুরিয়েল একজন হ্যান্ডিক্যাপ মানুষ। একটি দুর্ঘটনায় তার পাটা ভেঙে গেছে, তাই সে আর হাঁটতে পারে না। সে একটি হুইল চেয়ারে বসে থাকে এবং সেখানে বসেই তার পছন্দের লেখালেখির কাজ করে থাকে। এবং বর্তমানে মুরিয়েল একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, যেখানে সে একজন কেয়ারটেকারের জন্য একজন মানুষকে নিয়োগ করতে চায়, যে সব সময় তার খেয়াল রাখবে এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো দেখাশোনা করবে। এবং বর্তমানে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর লিও এখানে চলে এসছে। লুসিয়াস লিওকে অপেক্ষা করতে বলে, কারণ তার মতো আরও মানুষ ইন্টারভিউ দিতে এসছে। বেশ কিছু সময় পর লিওকে ডাকা হয় এবং মুরিয়েল বিছানায় শুয়েছিল। সে লিওকে দেখে একটাই প্রশ্ন করে। তার এই জবের জন্য বেশিরভাগ মেয়েরাই অ্যাপ্লাই করে এবং তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর চলে যায়। কিন্তু আজ প্রথমবার একটি ছেলেকে সে দেখতে পাচ্ছে। সে তাকে প্রশ্ন করে, তুমি কি জানো এখানে তোমাকে কী কাজ করতে হবে? লিও বলে, রান্নাটাই তো করতে হবে, এটা তো আমি ভালোভাবেই করতে পারি। মুরিয়েল বলে, আমি রান্নার কথা বলছি না, তোমাকে এর বাইরেও অনেক কাজ করতে হবে। একটি বাচ্চাকে যেমন দেখাশোনা করতে হয়, ঠিক তেমনই প্রত্যেকটা কাজ তোমাকে এখানে করতে হবে। তাই তুমি কি মনে করো সবকিছুই তুমি পারবে? লিও বলে, আমার এই কাজটা দরকার। পরের দিন থেকে লিও তার কাজ শুরু করে দেয়, কিন্তু প্রথমেই সে নেশা করে নেয় এবং তারপর সে মুরিয়েল নামের মেয়েটির সামনে একটি টেবিল রাখে এবং তার উপর একটি বই খুলে দেয়। মুরিয়েল মুখ এবং একটি লাঠির সাহায্যে এই বইটি পড়তে শুরু করে। এরপর লিও রান্নাঘরে চলে যায়, যেখানে সে বাসন মাজতে শুরু করে। লুসিয়াস এই সব কিছু দেখে লিওকে বলে, আমি জানি না কেন মুরিয়েল একজন পুরুষ মানুষকে কাজে রাখলো, কারণ আমি এর আগে 40 জন মেয়েকে ট্রেনিং দিয়েছি এবং তারা মুরিয়েলের হয়ে কাজ করেছে, কিন্তু তারা বেশি দিন থাকেনি, তারা চলে গেছে। আর এর সবচেয়ে বড় কারণ, যে কাজগুলো এখানে করতে হয় সেটা মেয়েরাই ঠিকঠাক করতে পারে না, কিন্তু তুমি একজন পুরুষ মানুষ কিভাবে করতে পারবে, এটা নিয়ে আমি বেশ চিন্তিত। লিও বলে, তোমার এমনটা কেন মনে হয়? তখন লুসিয়াস তাকে বোঝায়, একজন মেয়ে মানুষকে তুমি এরকম পরিস্থিতিতে দেখতে চাইবে না, যে সবসময় বিছানায় শুয়ে থাকে এবং তাকে একটি বাচ্চার মতো ট্রিট করতে হয়। লুসিয়াস তাকে বলে, আমি দিনের বেলাটার সবকিছু খেয়াল রাখবো, কিন্তু রাতের বেলায় আমি থাকবো না। তাই তখন যদি খুব জরুরি অবস্থা পড়ে যায়, মুরিয়েলের যদি টয়লেটে যাবার দরকার হয় বা স্নান করানোর দরকার হয়, তবে তোমাকে সেটা করতে হবে। আর এই সব কিছু বলার পর লুসিয়াস লিওকে সেই সব কাজগুলো বুঝিয়ে দেয়, যেগুলো জরুরি অবস্থায় তাকে করতে হতে পারে। লিও এই সবকিছু বুঝে নেয়। লুসিয়াস আজকের দিনের মতো এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে মুরিয়েল চিৎকার করতে থাকে, কারণ বেলা হয়ে গেছে এবং তার বিছানা এখনো গোছানো হয়নি। লিও এতটাই ঘুমে বিভোর হয়ে গেছে যে সে সকাল বুঝতে পারেনি। লিও যখন ছুটে আসে, মুরিয়েল তাকে বকে এবং বলে, তুমি কি জানো কটা বাজে? এতক্ষণ আমার ব্রেকফাস্ট হয়ে যায় এবং তুমি এখনো আমার বিছানায় গোছাতে পারোনি। লিও দ্রুততার সাথে নিজেকে ফ্রেশ করে এবং তারপর সকালের খাবার মুরিয়েলের কাছে নিয়ে আসে, কিন্তু পরের মুহূর্তে সে এখান থেকে চলে যায়। আসলে সে খাবারে চিনি দিতে ভুলে গেছে, এমনকি এর বাইরে অনেক ভুল করেছে, আর সেটা হলো মুরিয়েলকে ফ্রেশ না করেই খাবার নিয়ে চলে এসছে। আর এই সব ভুল মুরিয়েলের মোটেও সহ্য হয় না। এমনকি ঘরের জানালাগুলো খোলার জন্য মুরিয়েলকে লিওকে বলে দিতে হয়। এভাবে প্রথম দিনটা কেটে যায়। দ্বিতীয় দিন লিও সবকিছু ঠিকঠাকভাবে করে। সঠিক টাইমে খাবার, সঠিক টাইমে তাকে ঘুম থেকে তোলা এবং সঠিক টাইমে তাকে টয়লেট করানো, সবকিছুই সে নিয়ম মেনে করে। আর এভাবে একটা সপ্তাহ কেটে যায়। লুসিয়াস আরও একবার ফিরে আসে। সে প্রথমেই লিওকে জিজ্ঞাসা করে, তুমি এখনো এখান থেকে যাওনি? আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগেই চলে যাবে। লুসিয়াস লিওর জন্য বেশ কিছু ড্রিঙ্ক নিয়ে এসছে, কারণ সে জানে সে নেশা করে এবং তার জন্য সে অনেক রকম ড্রিঙ্ক নিয়ে এসছে। এরপর এরা দুজন মুরিয়েলের সম্বন্ধে আলোচনা করে। লিও জানতে চায় মুরিয়েলের এমন অবস্থা কিভাবে হলো। লুসিয়াস তাকে বলে, মুরিয়েল ফ্রান্সে থাকতো এবং এই জায়গাতে তার বয়ফ্রেন্ড থাকতো,
সে মাঝে মাঝে গাড়ি করে এখানে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতো এবং এমনই একদিন সে গাড়ি করে আসছিল এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে তার ড্রাইভারের মৃত্যু হয়ে যায় এবং কোমায় চলে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে সে বেডে শুয়ে রয়েছে এবং তারপর থেকে সে আর হাঁটাচলা করতে পারে না। আর এই কারণেই সে ফ্রান্সে ফেরেনি, এখানেই থেকে গেছে। লিও বলে তার ফ্যামিলিতে তো কেউ অবশ্যই রয়েছে। তখন লুসিয়াস বলে তার বাবা আছে, সে প্যারিসে থাকে, কিন্তু সে কখনোই তার মেয়েকে দেখতে আসেনি, হয়তো সে ভুলে গেছে। এমনকি লুসিয়াস বলে সে তার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করে না। লিও তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার এবং মুরিয়ালের সাথে পরিচয় কিভাবে হলো? তখন লুসিয়াস বলে সে এখানে ফরাসি ভাষা পড়তে আসতো এবং তারপরই তার সাথে দেখা হয় এবং সে ডিসাইড করে তার খেয়াল রাখবে এবং তার সবকিছু দেখাশোনা করবে। আর সত্যি বলতে গেলে সেদিন থেকে আমি সবকিছুই দেখাশোনা করে আসছি। লিও প্রত্যেকটা কথা শোনে এবং সে বাইরে ঘুরতে যায়। রাত হলে সে লোকাল একটি বারে যায় যেখানে গিয়ে ড্রিঙ্ক করে। এদিকে লুসিয়াস মনে করে সে সত্যি এখান থেকে চলে গেছে, সে আর কাজ করবে না। কিন্তু পরের দিন সন্ধ্যা হলে লিও ফিরে আসে। লুসিয়াস তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার ফিরে আসলে, এর কারণ কি? তখন লিও বলে, আমার টাকার দরকার। লুসিয়াস এবার লিওকে বাজার করতে পাঠায়। লিও কথা মতো বাজার করে নিয়ে আসে। সে যখন বাড়িতে ফিরে সে দেখে একজন ডাক্তার মুরিয়ালের ম্যাসাজ করছে এবং একইভাবে গান করছে যাতে তার ভালো লাগে। লিও দেখে লুসিয়াস নেশা করে পড়ে রয়েছে, তাই সে নিজেই এবার রান্না করতে শুরু করে দেয়। যেই মাছটা সে কিনে নিয়ে এসছে সেটা সে সুন্দরভাবে পরিষ্কার করে এবং সেটাই সে রান্না করে। কিন্তু যখন সেই খাবার মুরিয়ালের কাছে নিয়ে যায়, মুরিয়াল রেগে যায়। সে বলে, লুসিয়াস তোমায় বলেনি আমি মাছ খাই না, কারণ মাছের কাঁটা আমার গলায় বেঁধে যেতে পারে। লিও বলে, চিন্তা নেই, আমি সব কাঁটা বেছে নিয়ে এসেছি, মাছে কোনো কাঁটা নেই। এমনকি তুমি যদি এটা খাও তবে বুঝতে পারবে এটা কত সুস্বাদু। আর এরকম বারবার বোঝানোর পর অবশেষে মুরিয়াল রাজি হয়। লিও এবার চামচ দিয়ে নিজের হাতে মুরিয়ালকে খাইয়ে দেয়। প্রথমবার মাছ খেয়ে মুরিয়াল বুঝতে পারে লিওর কথা একদম সত্যি, এটা সুস্বাদু। লিও লুসিয়াসকে জিজ্ঞাসা করে, মুরিয়ালকে কি কখনো বাইরে নিয়ে যাওয়া হয় না? সে কি এখানেই থাকে? তখন লুসিয়াস বলে তাকে বাইরে নিয়ে যাওয়া খুবই কঠিন, কারণ সে সিঁড়ি থেকে নিচে নামতে ভয় পায় এবং তাকে হুইল চেয়ারে বসানো অনেকটাই কঠিন কাজ। সে রৌদ্রের আলো ভয় পায়, তাকে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল গাড়ি ভাড়া করতে হয়। এই সব কিছু শোনার পর লিও আরও একবার ড্রিঙ্ক করতে শুরু করে। আর এবার সে অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কখন রাত হয়ে যায়, কখন দিন হয়ে যায়, তার কোনো খেয়াল থাকে না। যার ফলে পরের দিন সকালে সে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে এবং যখন সে মুরিয়ালের কাছে পৌঁছায়, মুরিয়াল খুব রেগে যায়। সে বলে, তুমি আজও দেরি করে এসছো, আর এর কারণ আগের দিন তুমি নেশা করেছো, তাই তুমি যদি এরপরেও আবার নেশা করো এবং দেরি করে কাজে আসো তবে আমি তোমাকে কাজ থেকে বের করে দেব। লিও তার কাজে চলে যায়। সেখানে লুসিয়াস তাকে বলে, মুরিয়াল তোমার ওপর রাগ করেছে, এটা স্বাভাবিক, এবং যদি সে রাগ না করত তবে আমি অবাক হতাম, কারণ তোমায় দেখতে মৃত ব্যক্তির মত, এবং তার মধ্যে তুমি কাজে দেরি করে আসো। তুমি আমায় বলবে তোমার কি হয়েছে? তখন লিও বলে সে নেশা করে, খুব বেশি নেশা করে, যেটা তার স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু তবুও সে সেটা ছাড়তে পারে না। লুসিয়াস তাকে একটি ট্যাবলেট খেতে দেয় এবং বলে সে নিজেও নেশা করে এবং এই ট্যাবলেট তাকে সে নেশা কন্ট্রোল করতে সাহায্য করেছে, তাই এই ট্যাবলেট তোমারও সাহায্য করবে। লিওর কথা মতো ট্যাবলেটটা খেয়ে নেয় এবং এরপর লুসিয়াস তাকে এই মাসের স্যালারিটা দিয়ে দেয়। স্যালারি পেয়ে লিও খুব খুশি হয়ে যায়। সে সবার প্রথমে মার্কেটে যায় এবং তার পছন্দ মতো একটি জুতো কেনে এবং তারপর সেই জায়গায় চলে যায় যেখানে একটা সময় সে বক্সিং প্র্যাকটিস করত। প্রত্যেকটা জিনিস দেখেই তার অতীতের কথা মনে পড়ে এবং সেখানে থাকা রড্রিগো নামের এক ব্যক্তিকে সে বলে, আমি আরও একবার বক্সিং প্র্যাকটিস করতে চাই, অতীতের মুহূর্তগুলো আমি অনুভব করতে চাই। মানুষটি তাকে পারমিশন দিয়ে দেয় এবং বহুদিন পর আবারও সেই বক্সিং প্র্যাকটিস করে। বেশ কিছু সময় পর সে আবারও বাড়ি ফেরে এবং মুরিয়ালের সাথে একসাথে বসে টিভি দেখে। এখানে মুরিয়াল প্রথমবার তাকে রিকোয়েস্ট করে, তুমি কি আমার হয়ে একটি বই পড়ে শোনাবে? লিও তাকে বলে, আমি পারি না। মুরিয়াল তাকে প্রশ্ন করে, তুমি বই পড়তে পারো না? তুমি কি স্কুলে যাওনি? কারণ বাচ্চারা স্কুল থেকে লেখা পড়তে পারে, তুমি কি ছোটবেলায় স্কুলে যাওনি? লিও বলে, আমি গিয়েছিলাম, আমি বই পড়া শিখেছিলাম, কিন্তু তার মানে এটা নয় আমি এখনো সেটা পারবো, আমি ভুলে গেছি। মুরিয়াল বলে, এটা কি ধরনের কথা? কেউ লেখাপড়া শিখলে সেটা কখনো ভোলে না। তুমি এখনই টিভি অফ করো এবং আলমারি থেকে একটি বই বের করো এবং সেটা পড়তে শুরু করো। লিও কথা মতো একটি বই বের করে সেটা পড়তে শুরু করে, কিন্তু সে কিছুটা পড়েই বিরক্ত হয়ে যায়। মুরিয়াল তাকে অর্ডার দেয়, তুমি পুরো প্যারাগ্রাফটা কমপ্লিট করো। লিও তার কথা মতো কমপ্লিট করে এবং তারপর মুরিয়াল তাকে জিজ্ঞাসা করে, তুমি যেটা বললে তুমি কি সেটা বুঝতে পেরেছ? লিও খুব রেগে থাকে, সে কোনো উত্তর দেয় না, বরং টিভি চালিয়ে বক্সিং দেখতে থাকে। মুরিয়াল তাকে বলে, তুমি কি চাইছো এই দুজন মূর্খ মানুষের লড়াই আমি দেখব? লিও খুব রেগে যায়, সে বলে, বক্সিং যারা করে তারা মূর্খ নয়, তুমি এমন কথা কখনোই বলবে না। মুরিয়াল তাকে অর্ডার দেয়, তুমি এখনই যাও, চা বানিয়ে নিয়ে আসো। লিও তার রাগ কন্ট্রোল করে এবং রান্নাঘরে চলে আসে।
সে কথা মতো চা তৈরি করে এবং নিজের হাতে মুরিয়ালকে খাইয়ে দেয় এবং এই সব কিছু করার পর আগের দিনের মতো সে আবারও বক্সিং করতে চলে আসে। তার বিশ্বাস এই বক্সিং করলেই সে তার নেশা ছাড়তে পারবে। এই আশায় সে প্র্যাকটিস করে যায়। এখানে তার কোচ দুটো মেয়ের সাথে তার পরিচয় করায়। একজনের নাম হলো মিরান্ডা এবং অন্যজনের নাম হলো লিনা। এবং কোচ লিওকে দায়িত্ব দেয় সে যেন এই দুটো মেয়েকে তার নিজের হাতে বক্সিং শেখায়। লিও তার কথা মেনে নেয় এবং সে প্রথমে লিনা নামের মেয়েটিকে বক্সিং প্র্যাকটিস করায়। কিন্তু খুব বেশি সময় লাগে না লিনার এটা রিয়ালাইজ করতে যে সে এখনো কিছুই শিখতে পারেনি। লিও তাকে জিজ্ঞাসা করে, তুমি বক্সিং প্র্যাকটিস কেন করতে চাও? তখন লিনা বলে সে হিট করতে ভালোবাসে এবং এই ধরনের খেলা তার পছন্দ। লিও তাকে বুঝিয়ে দেয়, তোমার এই দুর্বল শরীর নিয়ে বক্সিং প্র্যাকটিস হবে না, তোমার শক্তিশালী হতে হবে। আর এই বলে সে ফিরে আসে। সে প্রথমে বাড়ির কাজগুলো করতে শুরু করে। মুরিয়াল যখন তাকে দেখতে পায় সে প্রথমেই প্রশ্ন করে, তুমি ফ্রান্সে আসলে কি করতে? তুমি কি এর আগে কোনো জব করেছো? লিও বলে সে খেলার সাথে যুক্ত ছিল। মুরিয়াল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খেলা খেলতে? লিও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং বলে সে কোনো খেলা খেলতো না, বরং ডান্স করত। মুরিয়াল আবার তাকে প্রশ্ন করে, তুমি কি ডান্স করতে, ক্লাসিক্যাল না মডার্ন? লিও চুপ হয়ে যায়, কারণ সে কখনোই ডান্স করেনি, এটা একটা মিথ্যে কথা। সে অনেক ভেবেচিন্তে বলে, আমি ক্লাসিক্যাল ডান্স করতাম। মুরিয়াল বলে, তাহলে আমাকে একটু ডান্স করে দেখাও। লিও খুব রেগে যায়। সে বলে, কেন আমি ডান্স করতে যাব? মেয়েটি তখন বোঝায়, তোমার হাঁটা চলা দেখে মনে হয় না তুমি ডান্স করো। আর এভাবে এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে এবং একটা সময় সেই থেরাপিস্ট চলে আসে যে মুরিয়ালের ম্যাসাজ করে দেয়, যার ফলে লিও এই মুহূর্তের জন্য বেঁচে যায়। লিও আবারও নিজের চিন্তা দূর করার জন্য সে বাইরে ঘুরতে যায় এবং তখনই তার মাথায় আসে সে মুরিয়ালকেও এভাবে ঘুরতে নিয়ে আসতে পারে, তার শরীরটা কিছুটা হলেও ভালো হবে। সে এই ব্যাপারে মুরিয়ালের সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি 5 মিনিটের জন্য বাইরে যাবে, তবে তার শরীরটা আরো ভালো হতে পারে। মুরিয়াল তার কথায় সম্মতি দেখায় না। সে বলে, তুমি একজন মাতাল, তুমি সবসময় নেশা করে থাকো, আর তাছাড়াও আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য 2 জন মানুষ দরকার এবং স্পেশাল গাড়ি দরকার, আর তাছাড়া তোমার হাত পা কাঁপতে থাকে, তাই তুমি কিভাবে আমাকে নিয়ে যেতে পারবে? লিও তাকে বোঝায়, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তুমি যদি আমার সাথে যাও তবে আমি তোমাকে সেটা দেখাতে পারি। এভাবে বেশ কিছুক্ষণ বোঝানোর পর অবশেষে মুরিয়াল রাজি হয়। লিও তাকে কোলে করে ছাদে নিয়ে যায় এবং হুইল চেয়ারে বসিয়ে দেয়। এখানে তার জন্য বিভিন্ন রকম ড্রিঙ্কের আয়োজন করে, এমনকি সে মেয়েটির জন্য এখানে একটি গেম খেলার আয়োজন করে। সে বিভিন্ন রকম পারফিউমের গন্ধ তার নাকের সামনে ধরে এবং মুরিয়ালকে বলে, তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র গন্ধ শুকে বলবে এটা কি পারফিউম। মুরিয়ালের এই গেমটা বেশ ভালো লাগে। এরপর লিও তার কোচের সাথে মাছ ধরতে চলে যায় এবং এমন অবস্থায় সে তার কোচের সাথে একটা ডিল করে। সে বলে, আমি লিনা নামের মেয়েটিকে প্র্যাকটিস করাবো এবং তুমি মিরান্ডা নামের মেয়েটিকে বক্সিং প্র্যাকটিস করাবে এবং এদের দুজনের মধ্যে একটি গেমের আয়োজন করব এবং $5000 বাজি রাখব এবং দেখব কে জিততে পারে। পরের দিন লিও মুরিয়ালকে নিয়ে শহরে ঘুরতে বের হয়। তাকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়। কিছু দূর গিয়ে মুরিয়াল তার পুরনো বন্ধুর সাথে দেখা করে যে বইয়ের ব্যবসা করে এবং তার কাছ থেকে সে বই সংগ্রহ করে এবং সেগুলোই পড়ে। মুরিয়াল অর্ডার দেয় সে যেন 30 মিনিটের জন্য তাকে রেখে চলে যায়। লিও কথা মতো কাজ করে এবং সে তার বন্ধুদের সাথে গল্প করতে শুরু করে। মুরিয়াল লক্ষ্য করে একটি বেঞ্চে বসে লিও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এভাবে 30 মিনিট পর লিও আবারও তাকে নিয়ে যাত্রা শুরু করে এবং এবার সে তাকে একটি সমুদ্র সৈকতে নিয়ে যায়। আর এই জায়গাটা এবং এই পরিবেশটা তার বেশ ভালো লাগে। এরপর লিও লিনা নামের মেয়েটির সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি ট্রেনিং কেন বন্ধ করলে? তখন লিনা বলে, তুমি কি আমার সংসার চালাবে? তুমি কি আমায় টাকা দেবে খাবার খাওয়ার জন্য? আসলে লিনা একজন সেক্স ওয়ার্কার এবং এই কাজ বহুদিন ধরে করে আসছে, কিন্তু লিও চায় এই কাজ সে বন্ধ করে সে যেন সম্মানজনক কাজ করে এবং একজন ভালো বক্সার তৈরি হয়। লিও তাকে বোঝায় সে যদি একটি ম্যাচ জিততে পারে তবে সে $2500 পাবে, কারণ ইতিমধ্যে সে তার কোচের সাথে একটি ডিল করেছে, তাই সে চায় সে যেন এই ম্যাচ জিতে যায়। লিনা কথা শুনে খুশি হয় এবং সে অবশেষে রাজি হয়ে যায়। লিও তাকে প্র্যাকটিস করাতে শুরু করে। সে তাকে বোঝায় কি কি জিনিস খাওয়া নিষেধ এবং কি কি খেলে সে প্র্যাকটিস আরো ভালো করতে পারবে। প্র্যাকটিস শেষ হলে এরা দুজন একটি বারে যায় এবং এই আনন্দে লিনা সেখানে ডান্স করে। লিনা লিওকে ডান্স করতে বলে, কিন্তু সে বলে সে ডান্স করতে পারবে না। লিনা তাকে বলে একজন পুরুষ মানুষ ডান্স করতে পারে না, যার অর্থ হলো সে পুরুষ মানুষ নয়। আর এই বলে সে তাকে নিয়ে মজা করে এবং আবারও ডান্স করতে শুরু করে। কিন্তু ডান্স করতে করতে লিনা অন্য একটি মেয়ের ওপর পড়ে যায় এবং এদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, যার ফলে মেয়েটির নাক থেকে রক্ত বের হয়। লিওর সঙ্গে সঙ্গে লিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কারণ এখানে যেই মেয়েটির এই পরিস্থিতি হয়েছে সেই মেয়েটির অনেক পরিচিত ছেলে বন্ধু রয়েছে এবং তারা সঙ্গে সঙ্গে লিনাকে ফলো করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই একটি গাড়ি সেখানে চলে আসে, যার মধ্যে দিয়ে বেশ কয়েকটা ছেলে বের হয় এবং লিওকে তারা তাড়া করে। লিও পালিয়ে বোটে উঠে পড়ে, কিন্তু অবশেষে তারা তাকে ধরে ফেলে।
ছেলেগুলো তাকে জিজ্ঞাসা করে মেয়েটি কোথায়, কিন্তু তখনই লিনা পেছন থেকে একটি চাকু নিয়ে এগিয়ে আসে এবং এই ছেলেগুলোকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। লিওর জীবন কোনো রকমে বেঁচে যায়। পরের দিন সকাল হলে লিনা মুরিয়ালের বাড়িতে যায় এবং লুসিয়াসকে বলে লিও বর্তমানে আসবে না, এমনকি কালকেও আসবে না। সে কবে আসবে সে বলতে পারবে না। আর এই সব কিছু বলার পর লিনা এখান থেকে চলে যায়। লুসিয়াস সঙ্গে সঙ্গে মুরিয়ালকে এই খবর জানায়, কিন্তু তাকে এটা বলে না যে এই খবর দিতে একটি মেয়ে এসেছিল, বরং সে বলে একটি বাচ্চা ছেলে এসেছিল যে কিনা লিওর প্রতিবেশী হয়। আসলে এমনটা বলার কারণ লুসিয়াস ভালোভাবে জানে মুরিয়াল লিওকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। পরের দিন সকাল হলে মুরিয়ালের মন ঠিক আগের মতো থাকে না। তার মনে দুঃখ বাসা বাঁধে, কারণ সে লিওকে খুব কাছের একজন বন্ধু মনে করেছিল, কারণ লিও তাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল যেখানে আর কেউই তাকে নিয়ে এমনটা করেনি। সে লুসিয়াসকে একটি কবিতা পড়তে বলে। এই কবিতা শুনে সে বেশ ভাবুক হয়ে যায়। পরের দিন সকাল হলে অদ্ভুতভাবে লিও ফিরে আসে, কিন্তু তার চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মুরিয়াল তাকে প্রশ্ন করে, তুমি এবার আমায় বলবে এবারও কি দোষ সেই অ্যালার্ম ঘড়ি যার কারণে তুমি ঘুম থেকে উঠতে পারোনি এবং পুরো 2 দিন এখানে আসতে পারোনি? লিও একদম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ মুরিয়াল কোনো জিনিসই একা করতে পারে না এবং তার অভাবে সে কতটা সাফার করেছে সেটা সে ভালোভাবে অনুভব করতে পারে। তাই সে রাতের অন্ধকারেই বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। এমনকি সে রাতে আর মুরিয়ালের বাড়িতে ফেরে না, সে লিনার বাড়িতে চলে যায় এবং এভাবেই সে রাতটা লিনার বাড়িতে কাটায় এবং দিনের বেলায় সে মুরিয়ালের হয়ে কাজ করে। এইসবের মধ্যে সে লিনাকে ট্রেনিং দিতে ভোলে না। সে তাকে বক্সিং প্র্যাকটিস করায় এবং মোটিভেট করে এবং বোঝায় কি করলে আরো বেটার রেজাল্ট হবে। এবং এক সকালে আবারও লিও মুরিয়ালের বাড়িতে আর যায় না এবং লুসিয়াস নামের মেয়েটির সকাল হলেই খাবার নিয়ে আসে এবং মুরিয়ালকে খাইয়ে দেয়। এবং এই ঘটনায় মুরিয়াল আরও একবার ইমোশনাল হয়ে যায়, কারণ সে লিওকে দেখতে পায়নি। সে লুসিয়াসকে জিজ্ঞাসা করে, তুমি কি ওর জায়গা নিতে পারবে? লুসিয়াস বলে, অবশ্যই পারবো, আমিও তোমায় ভালোবাসি এবং আমি তোমায় দীর্ঘদিন ধরে দেখে আসছি, তাই আমি অবশ্যই পারবো। অন্যদিকে লিনা একটি হাতে বন্দুক নিয়ে লিওকে বলে, চলো আজ একটা গেম খেলি। লিও বলে, কি গেম? তখন লিনা বলে সে প্রশ্ন করবে এবং তার উত্তর দিতে হবে। যদি ভুল হয় তবে সে তাকে গুলি করে মেরে ফেলবে। লিনা জিজ্ঞাসা করে, তুমি কি কখনো প্রেম করেছ? লিয়া জানায় সে প্রেম করেনি। লিনা বলে, তুমি কি আমার সাথে প্রেম করবে? লিও উত্তরে বলে না, তার ইচ্ছে নেই। এরপর লিও তাকে প্রশ্ন করে, তুমি এই ম্যাচ জিতে যাওয়ার পর তুমি কি করতে চাও? তখন মেয়েটি বলে সে এই ম্যাচ জিতে যাওয়ার পর 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা করতে চায়। প্রথমটা হলো বক্সিং প্র্যাকটিস চালিয়ে যাওয়া এবং তোমার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, অথবা আমার বর্তমান কাজ চালিয়ে যাওয়া এবং একজন সাদা চামড়া ধনী মানুষকে বিয়ে করা, এবং তৃতীয় অপশন হলো তোমার সাথে ইউরোপতে যাওয়া। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি আমায় বিয়ে করবে। এই সব কথা শুনে লিও ঘুমোতে চলে যায়, কারণ তার কাছে এটা খেলাই মনে হয়, সে কোনো সিরিয়াস ভাবে নেয় না। রাত হলে সে আবারও ড্রিঙ্ক করে এবং পরের দিন সকালে মুরিয়াল একদম চমকে যায় যখন সে পাশে তাকায় এবং দেখে লিও ঘুমিয়ে রয়েছে ঠিক তার পাশে। লুসিয়াস সেখানে চলে আসে, কিন্তু সে লুসিয়াসকে থামায় এবং বলে সে যেন তাকে ঘুম থেকে না ওঠায়। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে মুরিয়াল তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ঘুমটা ভালো হয়েছে? এই বিছানা কি তোমার পছন্দ হয়েছে? লিওর সঙ্গে সঙ্গে উঠে পড়ে। মুরিয়াল তাকে বলে, প্রথমত ড্রিঙ্ক করেছো, তার মধ্যে বিছানায় শুয়ে পড়েছো, একইভাবে তুমি কাজে দেরি করে আসো, কখনো কখনো আসো না। তুমি আমায় বলবে তুমি আসলে কি চাও? লিও বলে, তুমি আমায় ভুল ভাবছো, আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি। মুরিয়াল বলে, আমি তোমার মুখ থেকে গন্ধ পাচ্ছি, তুমি মিথ্যে কথা বলবে না, বরং তুমি আমায় বলো তুমি কেন তো বেশি ড্রিঙ্ক করো, এর পেছনে কি কারণ? কিন্তু লিও কোনো কিছুই বলতে চায় না, বরং সে বলে, তুমি আর যাই হোক কখনোই এই নেশা করার কারণটা জানতে চাইবে না। তোমায় আমি সাহায্য করছি, তোমার হয়ে কাজ করছি, এটুকুই আমাকে করতে দাও। মুরিয়াল রেগে যায়। সে বলে, তুমি অন্য মেয়েদের সাথে যেটা করতে পারো না সেই জিনিসটা তুমি আমার সাথে করতে চাইছো, কারণ আমি সব মেয়েদের মতো নই। আমি বিছানায় শুয়ে থাকি, আমি নড়াচড়া করতে পারি না, আমি বাধা দিতে পারি না, আর এই কারণেই তুমি বিছানায় শুয়ে পড়েছিলে, এটা আমি ভালোভাবে জানি। লিও বলে, তুমি এমনটা কখনোই মনে করবে না, আমি অন্য মেয়েদের সাথেও বিছানায় শুয়েছি এবং আরো ঘনিষ্ঠভাবে শুয়েছি, কিন্তু আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্যে ঘুমাইনি। মুরিয়াল তার কথা শুনে কাঁদতে শুরু করে এবং বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, আমি কতটা সাফার করছি সেটা তুমি বুঝতে পারছো না। তোমার চলে যাওয়া, তোমার চলে আসা, তোমার না করে দেওয়া, এই জিনিসগুলো কতটা কষ্ট দিচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না। এই কথা শুনে লিও এক মুহূর্তের জন্য চমকে যায়, তার চিন্তা ভাবনা পাল্টে যায়। সে তাকে বলে, এতে আমার কোনো দোষ নেই, তুমি আমাকে বের করে দিয়েছিলে কারণ আমি নেশা করেছিলাম। মুরিয়াল তাকে বলে, একজন সাধারণ মহিলা তোমাকে হয়তো দ্বিতীয় সুযোগ দেবে, কিন্তু আমি সেটা দিতে পারি না। একইভাবে তুমি মাছের কাঁটা বেছে দিলে একজন সাধারণ মহিলা তোমাকে হয়তো আরো অনেক কিছু দিতে পারত, কিন্তু আমি সেটা তোমায় দিতে পারিনি।
তাই এখন তুমি আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। সে খাবার তৈরি করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে লুসিয়াস তাকে আরও বেশি কথা শোনায়। সে বলে, তুমি যা কাজ করছো তাতে মুরিয়ালের মনে আঘাত লাগছে, তাই আমি কখনোই তোমাকে এই কাজে সাপোর্ট করব না, যে কাজ মুরিয়ালকে কষ্ট দেয়। লিওর চিন্তা ভাবনা পাল্টে যায়। সে মুরিয়ালকে নিয়ে আরও একবার ঘুরতে বের হয় এবং এবার সে তাকে পরিবেশ দেখাতে নিয়ে যায়। মুরিয়াল তাকে যেখানে যেখানে নিয়ে যেতে বলে সে তাকে সেখানে সেখানে নিয়ে যায়। এমনকি মুরিয়াল তাকে বলে সে ঘাসের মধ্যে গড়াগড়ি দিতে চায়। লিও তাকে ঘাসের মধ্যে শুইয়ে দেয় এবং তারা দুজনই সেই ঘাসের মধ্যে গড়াগড়ি দেয়। এই মুহূর্তটা দুজনের মনের মধ্যেই একটা আলাদা অনুভূতি তৈরি করে। মুরিয়াল যে তার ইচ্ছে পূরণ করছে আর এই কারণে সে আনন্দিত, এবং একইভাবে লিও প্রথমবার রিয়ালাইজ করে ঘাসের মধ্যে গড়াগড়ি দিলেও সুন্দর অনুভূতি অনুভব করা যায়। এমনকি এরপর থেকে লিও মুরিয়ালকে আরও যত্ন করতে শুরু করে দেয়, যেমন তাকে স্নান করিয়ে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া। এইসবের মধ্যে এদের দুজনের মধ্যে বোঝাপড়া আরও গভীর হয়ে যায়। অন্যদিকে লিনা নামের মেয়েটিও প্র্যাকটিস করতে করতে অনেক দক্ষ হয়ে যায়। সে এখন লিওকে খুব সুন্দরভাবে হারিয়ে দেয়, এমনকি তাকে ঠিক তেমনভাবে পাঞ্চ করে যেমনটা প্রথমবার প্র্যাকটিস করতে এসে লিও তার মুখে পাঞ্চ করেছিল। একইভাবে লিও মুরিয়ালের যত্নতে কোনো রকম কমতি রাখে না। সে প্রতিদিন তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। একদিন সে লুসিয়াসকে বলে, আমি আগামী 2-3 দিন এখানে কাজে আসতে পারবো না, কারণ আমাকে সেই মেয়েটিকে বক্সিং প্রতিযোগিতায় নিয়ে যেতে হবে এবং তার ফাইনাল ম্যাচ রয়েছে, তাই তুমি এই কথাটা মুরিয়ালকে জানিয়ে দিও। লুসিয়াস তাকে জিজ্ঞাসা করে, এর অর্থ তুমি কি আর কখনোই কাজে আসবে না? লিও এক কথায় উত্তর দেয়, না, আমি কখনোই এই কাজ ছাড়ব না। লুসিয়াস কথা মতো মুরিয়ালকে এই কথা জানায়। মুরিয়াল প্রথমে জিজ্ঞাসা করে, সে সবসময় প্রতিটা কথা তোমার মাধ্যমে আমাকে কেন জানায়, সে কেন আমায় ডাইরেক্ট বলে না? লুসিয়াস এর উত্তরে একদম চুপ থাকে। মুরিয়াল থেকে অর্ডার দেয় সে এখনই যেন লিওকে একটি সুন্দর শার্ট কিনে দেয় এবং রংটাও যেন তার পছন্দ মতো হয়, কারণ এই শার্ট পরে সে বক্সিং প্রতিযোগিতায় যাবে। লিওর পছন্দ মতো একটি হলুদ শার্ট লুসিয়াসকে কিনে দেয়। সেই শার্ট পরে সে মুরিয়ালকেও দেখায়। এরপর সে বক্সিং প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে লিনা এবং মিরান্ডা নামের মেয়েটির সাথে বক্সিং প্রতিযোগিতা হয়। মিরান্ডাকে ট্রেনিং দিয়েছে লিওর প্রাক্তন কোচ রড্রিগো, তাই প্রত্যেকটা মানুষের বিশ্বাস মিরান্ডা এই ম্যাচ জিতে যাবে, এবং প্রথম দিকে তেমনটাই হয়। মিরান্ডা খুব সহজেই লিনার ওপর ফাইট করতে থাকে এবং প্রথম দিকে লিনা ফাইট করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই সব কিছু দেখে লিও একদম চুপচাপ হয়ে যায়। সে কোনো সাড়া শব্দ করে না, কিন্তু তার মনে বিশ্বাস থাকে সে যেমনভাবে লিনাকে ট্রেনিং দিয়েছে তাতে এই ম্যাচ সে অবশ্যই জিতবে, এবং তার এই বিশ্বাসে কাজ হয়। অবশেষে লিনা পুনরায় গর্জে ওঠে এবং সে তার ট্যালেন্ট দেখাতে শুরু করে, এবং খুব বেশি সময় লাগে না মিরান্ডাকে হারিয়ে দিতে। এই জয় দেখে লিও খুব খুশি হয়ে যায় এবং সে প্রথমবার চিৎকার করে ওঠে। এরপর কথা মতো লিও তার কোচ রড্রিগোর কাছে চলে যায় এবং রড্রিগো তাদের শর্ত মতো $5000 লিওর হাতে ধরিয়ে দেয়, কারণ এই ম্যাচ লিও জিতে গেছে। কিন্তু লিও এই টাকা নিতে চায় না, বরং সে রড্রিগোকে বলে, তুমি এই টাকা পুরোটাই লিনাকে দিয়ে দাও এবং এই টাকা দিয়ে সে হয়তো তার জীবনটা বদলাতে পারবে এবং নতুন একটা কাজ খুঁজতে পারবে, এবং এর বদলে তুমি আমায় তোমার গাড়িটাকে দিতে পারবে। একদিনের জন্য আমি তোমার গাড়িটা নিতে চাই। রড্রিগো এটা ভেবে অবাক হয় যে লিওর কাছেও টাকার অভাব রয়েছে, কিন্তু তবুও সে এই টাকা নিতে চাইছে না, তাই সে তাকে তার ইচ্ছে মতো গাড়িটা দিয়ে দেয়। অন্যদিকে লিনা টাকা পায় এবং একইভাবে চিঠি পায়, এবং প্রথমবার সে রিয়েলাইজ করে লিও সত্যিই তার ভালো চেয়েছিল। এরপর সেই গাড়ি করে মুরিয়ালকে নিয়ে লিও ঘুরতে বেরিয়ে পড়ে। এক লম্বা যাত্রা কমপ্লিট করার পর সে একটি সমুদ্র সৈকতে গিয়ে তার গাড়িটা থামায়, যেখানে শুধুমাত্র জলের শব্দ এবং দূর থেকে বয়ে আসা বাতাস ছাড়া আর কিছুই নেই। লিও মুরিয়ালকে কোলে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটতে শুরু করে দেয়। আসলে একটা সময় মুরিয়াল নিজেই লিওকে জানিয়েছিল তার ইচ্ছে সে একদিন সমুদ্র সৈকতে ঘুরতে যাবে, এবং লিও সেই ইচ্ছে এখানে পূরণ করে, এবং একটার সময় তারা দুজনেই সমুদ্রে নেমে পড়ে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত, এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।